কারাগারের চার দেয়ালের ভেতরে থাকা হাজারো বন্দির জন্য ঈদ সাধারণত বেদনা আর স্বজন বিচ্ছেদের অনুভূতি নিয়ে আসে। তবে এবারের ঈদুল আজহায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিল কিছুটা ভিন্ন চিত্র। ভালো পরিমাণে খাবার দিয়েছে, যা দুজনের সমান, কিন্তু আমাদের একজনকে অনেক বেশি বেশি খাবার দিয়েছে। গরুর মাংস দিয়েছে, পোলাও দিয়েছে, তারপর হচ্ছে আপনার মুরগির রোস্ট দিয়েছে, মিষ্টি দিয়েছে, পান দিয়েছে, কোক দিয়েছে। মানে না, খুবই জেলখানে এইসব পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এবার জেলের ঈদটা মনে হইল যে বাইরের মধ্যে আছি, ঘোরাফেরা করতে পারতেছি, হ্যাঁ, খুব আনন্দের সাথে চলাফেরা করতে পারতেছি, কোনো ইয়া হইতেছে না, কষ্ট হইতেছে না, মনে হইতেছে না যে জেলের ভিতরে আছি। ঈদের দ্বিতীয় দিনে কারাবন্দীরা তাদের পরিবারের সদস্যদের পাঠানো খাবার গ্রহণের সুযোগ পান। বাড়ির রান্না করা খাবার হাতে পেয়ে অনেক বন্দির চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। দীর্ঘদিন পর পরিবারের ভালোবাসার স্পর্শ যেন পৌঁছে যায় কারাগারের ভেতরেও। বাড়ি খাবার পেয়ে আমাদের খুব একটা আনন্দ লাগছে। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা যে খাবারটা পেয়েছি, খুব আমরা তো এটা আসলে বাইরে পাই না, এখানে পাই না, খুব একটা আনন্দ করছি আমরা। এটা খায়া অনেক খুশি হয়েছি আমরা। আপনাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনারা এইভাবে চালাইতে পারেন। পরিবার থেকে খাবার পাঠানো হয়েছে, আমরা খুব সহজে এবং খুব দ্রুত সময়ে আমাদের খাবারগুলো আমাদের ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা এবারে যে ঈদ উদযাপনটা করতে পেরেছি খুবই ভালো এবং আনন্দময়ের সাথে আমরা ঈদ উদযাপনটা জেলে করতে পেরেছি। বন্দিরা পরিবারের পাঠানো খাবার ভাগাভাগি করছেন। কেউ পেয়েছেন মায়ের রান্না করা গরুর মাংস, কেউ স্ত্রীর হাতে তৈরি পোলাও, আবার কেউ পেয়েছেন প্রিয় কোনো ঘরোয়া খাবার। এসব খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং পরিবারের আপন মানুষের অনুভূতি এনে দিয়েছে তাদের মাঝে। পরিবার পরিজনের সাথে যে সাক্ষাৎ ব্যবস্থা আছে এবং খাবারের যে ব্যাপারটা আছে, এগুলো আসলে বাসার খাবার অনুভূতিটাই অন্যরকম। তো ধন্যবাদ প্রশাসনকে আমাদের জন্য এরকম সুন্দর পরিবেশ বা সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। ঈদ উপলক্ষে বন্দীদের জন্য বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থাও করা হয়। একদিন অতিরিক্ত সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে, যাতে স্বজনদের সঙ্গে কিছুটা বেশি সময় কাটাতে পারেন তারা। পাশাপাশি একদিন বিনামূল্যে ফোন কলের সুবিধা দেওয়ায় দূরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অনেক বন্দী মানসিক স্বস্তি পেয়েছেন। এই যে আত্মীয় স্বজন ছাড়া তারা যে আজকে কারাগারে রয়েছে, তাদের সাথে ঈদ করতেছি এতটুকু শেয়ার করার জন্য, তবে নিজেকে খুব আন্তরিকভাবে খুশি মনে হচ্ছে। বন্দীদের পরিজন নিয়ে আমাদের সঠিক কাজ করার জন্য, তাদের সেবা করার জন্য আমাদের নির্দেশ, আমাদের কারা মহাপরিদর্শক স্যার আমাদেরকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। গত ঈদেও ছুটি পাই নাই, এই ঈদেও ছুটি পাই নাই। তবে আসলে ছুটি না পাইলেও এই যে আমার স্টাফদের সাথে, আমার ঊর্ধ্বতন স্যারের সাথে, পাশাপাশি এই যে বন্দীদের আত্মীয় স্বজন আসছে, বন্দীদের সাথে ঈদ করতেছি, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। কারা কর্তৃপক্ষ বলছে, বন্দীদের মানসিক সুস্থতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দীরা এবং আমাদের স্টাফরা অনেকেই এই ঈদে ছুটি যায়নি, তাদেরকে নিয়ে আমাদের এই ঈদ উদযাপন হচ্ছে। শুধু আমরা না, আমাদের আইজি প্রিজন স্যারও ছুটি পাননি। তো মূলত আমরা যারা এটা পর্যায়ক্রমে একটা ছুটির ব্যবস্থা করা হয়েছে, তারা আসলে আমরা নিশ্চয়ই ঈদের পর যাব। আর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, ঈদের এই দিনগুলোতে কারাবন্দী ও কারা সদস্যরাই আপনজন, তাই তাদের মুখে হাসি ফোটানোকেই দায়িত্ব হিসেবে নেওয়া হয়েছে। এই দিনটাতে আমরা বন্দীদের সঙ্গ দেওয়া, তাদের সাথে একত্রে ঈদ উদযাপন করা, এর জন্য আমরা চেষ্টা করছি আর কি, যারা তাদের মানবিকভাবে, তারা মানসিকভাবে কিছুটা প্রশান্তি লাভ করে। হ্যাঁ, আর আমরা যেহেতু কারাগার একটা বন্দি স্টাফদেরকে নিয়ে আমরা একটা বৃহৎ পরিবারই মনে করি, সুতরাং সবাই মিলে আমরা পরিবার নিয়েই কিন্তু ঈদ করছি। এক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা প্রশান্তি বোধ করি। পরিবার থেকে দূরে থাকলেও একটি ফোন কল কিংবা বাড়ি রান্না করা একবেলা খাবারই বন্দীদের ঈদকে করে তুলেছে আরও আনন্দময়। রাজীব বিশ্বাস, কালবেলা।